সন্ধ্যাবেলায় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন চায় মুখরোচক কোন রকম নাস্তা খেতে। আর নাস্তাটি যদি দেখতে এত সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা মজার মুখরোচক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে যাকেই খাওয়াবেন সেই অবাক হয়ে আপনার বারবার করে প্রশংসা করতে থাকবে, আর এই রেসিপিটি বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই। ঘরে থাকা অল্প উপকরণ ব্যবহার করেই আপনারা এই সুন্দর রেসিপিটি কিন্তু তৈরি করতে পারবেন। তবে বন্ধুরা চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। মুখরোচক আর সুন্দর এই নাস্তা রেসিপিটি তৈরির জন্য আমাদের দরকার হবে গাজর কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর একটা সেদ্ধ আলু। আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। যখন মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে ফুটে যাবে তখন এক এক করে সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। প্রথমে আমি গাজর কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি বাঁধাকপি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরকমভাবে সমস্ত যে সবজিগুলো আমরা নিয়ে নেব এই রেসিপির জন্য সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে। সবজিগুলো অল্প ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, এইটা তৈরি হচ্ছে আমাদের এই রেসিপিটার পুর। রেসিপিটার পুরটা যতটাই টেস্টি হবে রেসিপিটা কিন্তু তত ভালো লাগবে। তার জন্য এই পুরটা আপনারা নিজেদের হাতের কাছে থাকা যে কোনো রকম আপনাদের যে সবজি পছন্দ সেই সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর টমেটো কুচি দেওয়ার পরে আবার আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। তার আগে আমি এর মধ্যে একটা সেদ্ধ করা আলু রেখেছিলাম, সেটাকে এর ভেতরে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে সমস্ত সবজির সাথে আলুটাকে আর টমেটোটাকে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটার ব্যবহার আপনারা এখানে নাও করতে পারেন। আর দিয়ে দিয়েছি মিট মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা। সমস্ত মশলা দেওয়ার পরে আবার আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। পুরটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে হতে এদিকে আমরা ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মেখে আমরা এই রেসিপিটার যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা আমরা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে এখন আমি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ আর জল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, ময়দা মাখার তো আর কোনো কিছু দেখানোর নেই, সেজন্য আমি ময়দা মাখাটা আর অত ভালো করে দেখালাম না। অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে ময়দাটাকে হাতের সাহায্যে ময়াম দিয়ে তারপর আমি জল দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটিকে দেখার পরে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ময়দাটাকে আমি কয়েকটা গোল্লা করে নেব। ময়দাটাকে লেচি কেটে নেওয়ার পরে তারপরে এক একটা লেচিকে আমি বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আমি এখানে 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি কেটে খুব ভালোভাবে আমাদের বেলে নিতে হবে। রুটির আকারে আমাদের এরকমভাবে লম্বা আকৃতির করে বেলে নিতে হবে। তারপর চাকুর সাহায্যে এর চারপাশটা কেটে আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হবে। আপনারা দেখতে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই জিনিসটা যে কেউ তৈরি করতে পারে। দেখে অনেক কঠিন বলে মনে হতে পারে, কিন্তু আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। খুবই সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর আপনারা এটা বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবেন বা যেই দেখবে আপনারা এটা বাড়িতে তৈরি করেছেন সেই আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজেই আমি এটা তৈরি করে নেব। ময়দাটাকে হাতের সাহায্যে গোল করে আমি রুটির মতন করে বেলে নিয়েছি। তারপরে তার চারপাশ থেকে এইরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে ময়দাটাকে আবার এইরকমভাবে মাঝখান দিকে ভালোভাবে
চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এবার উল্টো পিঠটাকে আবার ময়দা লাগিয়ে নিচ্ছি। এইরকমভাবে আপনাদের দুই পিঠে এরকমভাবে ময়দা লাগিয়ে নিতে হবে। তারপর এইরকমভাবে আপনাদের এক একটা করে এপিঠ ওপিঠ করে ভাঁজ করে করে নিতে হবে। এইরকমভাবে আপনারা খুব সহজে এই ফ্রকটাকে তৈরি করতে পারবেন। ফ্রকের নিচের অংশটা আপনাদের ঠিক এইরকমভাবেই তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, কত সহজে আপনারা ফ্রকের নিচের অংশটা তৈরি করা শিখে নিলেন। এবার আমরা ফ্রকের ওপরের অংশটা তৈরি করব। তার জন্য আমাদের ওই লেচির থেকে আরেকটা অংশ নিয়ে সেটাকে খুব ভালোভাবে সেই একই রকমভাবে বেলে নিতে হবে। আমি অল্প করে একটুখানি ময়দা লাগিয়ে নিয়েছি। ময়দাটাকে লাগানোর পরে আমি আবার সুন্দরভাবে রুটির আকারে এটাকে গোল করে বেলে নিচ্ছি। গোল করে রুটির আকারে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পাতলা করে না বেলা হয়। অতিরিক্ত পাতলা করে বেললে কিন্তু বন্ধুরা এটা হবে না। একটু মোটা করে আমাদের এই রুটিটাকে বেলে নিতে হবে। মোটা করে আমি একটা রুটির মতন করে বেলে নিয়েছি। এবার আবার চাকুর সাহায্যে এইরকমভাবে চারকোনা করে আমরা কেটে নিচ্ছি। এইরকমভাবে চারকোনা করে সমান করে আমাদের কেটে নিতে হবে। তারপরে কিভাবে তৈরি করতে হবে আপনারা দেখুন, আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। চারপাশটা কিন্তু একদম সমান করে আমি খুব সুন্দর করে একদম কেটে নিয়েছি। তারপর মাঝখান বরাবর এরকম করে একটা ভাঁজ দেওয়ার পরে এইরকমভাবে আমাদের এই যে দুই পাশ থেকে এরকমভাবে কেটে নিয়ে তারপর এইরকমভাবে এই বাকিটুকুকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন একদম ফ্রকের ডিজাইনটা হয়ে গেল না? এইরকমভাবে এক পাশ আমরা তৈরি করেছি। এবার অপর পিঠটা আমাদের এরকমভাবে তৈরি করার কোনো দরকার নেই। অপর পিঠটা ঠিক কেমনভাবে তৈরি করতে হবে আপনারা দেখতে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। জল আর ময়দার এই পেস্টটা দিয়েই আমাদের এই ফ্রকটাকে মাঝখান থেকে জুড়ে দিতে হবে। দেখুন আমি আরেকটা রুটির আকারে বেলে নিয়েছি, সেটার আমি আলাদা করে দেখাইনি। রুটির আকারে এরকমভাবে বড় করে বেলে নেওয়ার পরে তার সাইজ বরাবর আমাদের এবার কেটে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে কেটে নিচ্ছি, ঠিক এইরকমভাবেই আপনারা কেটে নেবেন। আর ময়দার মধ্যে জল দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়েই কিন্তু আমাদের এই চারপাশটাকে সুন্দর করে জোড়া লাগিয়ে দিতে হবে। এর উপরের যে আমরা ডিজাইনগুলো তৈরি করব সেই ডিজাইনগুলোও আমি আপনাদের খুব ভালোভাবে আর খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো আপনারা বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সহজে আপনারা এই জিনিসটা একবার দেখলে বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে কত সহজভাবে এটা তৈরি করছি। ফ্রকের পেছনের অংশটা আমরা খুব সুন্দরভাবে কেটে তৈরি করে নিয়েছি। এবার ফ্রকটাকে দুই পাশ থেকে আলাদা করে মাঝখানে আমাদের এবার পুরটা দিতে হবে। দেখুন আমি দুই পাশটা তৈরি করে নিয়েছি। এবার এক পিঠে মানে পেছনের যে অংশটা তার মাঝখানে এরকমভাবে পুর দেওয়ার পরে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম ময়দার পেস্ট, সেই ময়দার পেস্টটা চারিপাশ দিয়ে সুন্দর করে লাগানোর পরে ওপরের অংশটা যেটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে দেওয়ার পরে আমরা এর উপরে ডিজাইনগুলো তৈরি করে নেব। ময়দা আমি বিটরুটের রস দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর সেটার থেকে বড় করে একটা রুটি বেলে বোতলের মুটকি দিয়ে এইরকমভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। সেই টুকরোগুলো এইরকমভাবে লম্বা করে আপনারা এরকমভাবে লাগিয়ে নেবেন। তারপর দেখুন আমি কীরকমভাবে গোলাপ ফুলটা তৈরি করি। এইরকমভাবে লাগিয়ে আপনারা খুব সহজেই গোলাপ ফুলটা তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা লাল গোলাপ তৈরি হয়ে যাবে আর খুব সহজেই। এরকমভাবে আপনারা পরপর করে এক একটা করে বসিয়ে দেবেন আর সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে গোলাপ তৈরি হয়ে গেল। তাও একসাথে দুটো গোলাপ তৈরি হয়ে গেল। এবার গোলাপ দুটোকে আমরা যে ময়দার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়েই আমি ফ্রকের ওপরেই লাগিয়ে দিয়েছি। আর ফ্রকের যে বর্ডারটা সেটা গ্রিন কালারের হবে, তাই গ্রিন ফুড কালার দিয়ে একটু ময়দা আমি মেখে নিয়েছিলাম। সেই গ্রিন কালারের ফুড কালারের ময়দাটাকে এরকমভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে একটা আকৃতি দিয়ে নিচ্ছি। সেইটাকে এখন আমরা দিয়ে ফ্রকের বর্ডারটা তৈরি করে নেব। ফ্রকের চারিপাশে আমরা ময়দার পেস্টটা লাগিয়ে দিয়েছি। এবার ফ্রকের বর্ডারটাকে এইরকমভাবে আমরা আঙুলের সাহায্যে চেপে চেপে এরকমভাবে বসিয়ে দেব। ফ্রকটাকে আমরা এরকমভাবে খুব সহজেই তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে একটা ফ্রক তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর এর মাঝখানে আবার পুর আছে, আপনারা কেউ দেখে বুঝতে পারবে না যে এর মাঝখানেও আবার পুরও থাকতে পারে।
এখন এই ফ্রকটাকে আমি আরও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি কিছু এইরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম সবুজ ময়দার টুকরোর থেকে, সেগুলোকেই আমি ময়দার পেস্ট দিয়ে, যেটা পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল আগের থেকে দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছিলাম, তবে বেশি তেল গরম করার দরকার নেই, আর লো ফ্লেমে দিয়েই কিন্তু আমাদের এগুলোকেই ভেজে নিতে হবে। নাস্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপন ইচ্ছায় নিজের থেকে এরকমভাবে ফুলে ফুলে উঠবে। আপনাদের এটাকে এই পিট করে ভাজার কোনো প্রয়োজন নেই, ওপর থেকে হালকা হালকা করে তেল ছিটিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে এইটাকে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি, একদম তেলের উপরে সুন্দরভাবে ভেসে উঠেছে। নাস্তাটি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব, আর একই রকমভাবে আমি বাকি নাস্তাটাকেও ভেজে নেব। কত সুন্দরভাবে আমি এই নাস্তাটাকে ভেজে নিয়েছি, আর একটা কোনো রকমভাবে এদিক ওদিক হয়নি, খুলে যায়নি। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আরেকটাকে ঠিক একই রকমভাবে তেলের ভেতরে দিয়ে ভেজে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে সন্ধ্যাবেলার একটা এত সুন্দর নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না। আর রেসিপিটা কোথাও আপনাদের যদি একটুও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এই রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।